মানুষ সামনে এবারো বদলের সামনে ধরো। একটু তাকান। হ্যাঁ পাবলিক ফিক্সটা উঠতেছে না, ফিক্সটা দিয়ে অপোজিট সাইডে যান, ওইদিকে যান, ফিক্সটা উঠতেছে না। পৌর নিগম অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডে এই শহরের স্বনামধন্য ক্লাব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বনমোৎসবের অর্থাৎ বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে এই এলাকার ক্লাব এরিয়া অনেকগুলি মূল্যবান চারা রোপণ করা হয়েছে। উদ্দেশ্য একটাই হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তি প্রায়শই এই ধরনের প্রোগ্রাম করে থাকেন। আমি বলবো যে প্রথমে আমি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই। তারা সারা বছর ব্যাপী বিভিন্ন সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যের সামনে রেখে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন এবং বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। এই কারণে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীও এটার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আবেদনকে সারা ভারতবাসীর কাছে যাতে গাছ লাগানো হয় এবং গাছ রক্ষা করার জন্য উনি একটা নতুন চিন্তাভাবনা শুরু করেছিলেন। তার কাছে সম্মান জানিয়ে বা ওনার বিষয়টাকে গুরুত্ব দিয়ে সারা দেশব্যাপী মানুষ কিন্তু এখন বৃক্ষরোপণ করছে সবাই মিলে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে। সেটা যাতে রক্ষা করা যায়, এই কারণে প্রধানমন্ত্রীজি বলেছেন এক পেড় নাম কে মাকে নাম কর, মানে অর্থাৎ মার নামে যারা আছে গাছ রোপণ করছে প্রত্যেকে মার নামে যদি আমরা বৃক্ষটা রোপণ করি, মাকে যেভাবে সেবা শুশ্রূষা করি, যত্ন করি বা মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি, এই গাছটার প্রতিও মানুষের সেইভাবে দরদ থাকবে বা সুস্থ থাকবে। কারণ আমরা বৃক্ষরোপণ প্রতি বছর 1903 সাল থেকেই সারা দেশে এই ধরনের বনোৎসব পালন করা হচ্ছে, কিন্তু যতগুলি গাছ আমরা লাগিয়েছি বনাঞ্চল হওয়ার কথা এই এলাকা বা সারা শহর বা রাজ্য বা দেশ, কিন্তু দেখা যায় গাছগুলি রক্ষা করার ক্ষেত্রে আমরা সতর্ক হই না, অর্থাৎ প্রোটেকশন করা হয়। বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতারাও ছবি তুলে গাছ লাগান, কিন্তু পরবর্তী সময় গাছগুলি বাঁচে কিনা বা রক্ষা করা যাবে সেগুলো লক্ষ্য রাখেন। প্রধানমন্ত্রী বলেছেন না, এই গাছটি যারা লাগাবেন এটাকে রক্ষা করতে হবে, যত্ন করতে হবে। এবং এই গাছটা শুধু প্রতিটি গাছ নয়, এই গাছটা হচ্ছে যারা আগামী প্রজন্ম যারা এই পৃথিবী থাকবেন তাদেরকে সুন্দর সুস্থ পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই গাছগুলি লাগানো হচ্ছে। আমি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা, বিশেষ করে সভাপতি বাবুল রায় মহোদয় আছেন, আমাদের চন্দনচন্দ্র যিনি সম্পাদক সহ ক্লাবের বরিষ্ঠ কার্যকর্তারা, কর্মকর্তারা আছেন, বিভিন্ন স্তরের সদস্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আমার খুব ভালো লাগে, আমি যেহেতু মেয়র হিসাবে বা বিধায়ক হিসেবে বিভিন্ন ক্লাব বা সামাজিক সংগঠনের এই ধরনের প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় বা আমন্ত্রণ পাই, স্পোর্টিং ক্লাবে এসে দেখি যে এখানে যে মহিলারা এটা বড় শক্তি। খুব সুন্দর লাগলো যে তাদের আজকে পোশাক এবং যে বিষয়বস্তু সবুজায়ন সঙ্গে তাদের খুব মিল আছে, মনে থেকে খুব আন্তরিকভাবে তারা এটা গ্রহণ করছে। বনমোৎসব যেটা বোঝা যায় তাদের পোশাক এবং তাদের যে অংশগ্রহণ। তো আমি স্পোর্টিং ক্লাবের যারা মহিলা সদস্যরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে 2 বছর আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠান তারা নিজেরাই করে থাকেন। এটা আমরা চাই যে মহিলারা আরও এগিয়ে আসুক এবং যেসব এলাকায়, যেসব ক্লাবে যথাসংখ্যক মহিলা বেশি সংখ্যায় আসবেন, তো বোঝা যায় এই এলাকায় আমার ক্লাবের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে এবং ক্লাবের গ্রহণযোগ্যতা আছে এলাকায়। আমি স্পোর্টিং ক্লাবের সমস্ত স্তরের কার্যকর্তা, অভিভাবক যারা আছেন, যারা আজকের এই বনমোৎসবে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, ধন্যবাদ জানাই।